অনলাইনে ঢুকলে এখন দেখা যায় বাচ্চাদের নতুন নতুন বই নেওয়া হয়েছে চাইনারা, তো অনেক সুন্দর নাকি ভালো সব কিছু। তো বাচ্চারা একা একা শিখতে পারবে, নিজে নিজে পড়তে পারবে, টিপ দিলেই হবে। তো সেই জন্য আর কি তার মধ্যে বাসার একটু রং করলাম, মানে আমার ফার্নিচারগুলো একটু হালকা পুরাতনের মতো লাগতেছিল, যেহেতু মিস্ত্রি লাগিয়েছে বাসার মধ্যে, মানে খালা শাশুড়ির বাসায় কাঠের মিস্ত্রি চলে আসছে তার দরজা রং করতে, সেজন্য আমি একটু করে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ফার্নিচারগুলি যেহেতু হালকা একটু পুরাতন হয়ে গেছিলো, তো রঙটা একটু ডিসকালার হয়ে গেছিলো, আর ওনারা ওই সময় বসেছিল। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার ঘরের ফার্নিচারগুলি হালকা ডিসকালার হয়েছে, থেকে ওদের কাছ থেকে একটু রং করে নেই। তো সেই জন্য মিস্ত্রিগুলি বলছিলাম যে আমার একটু খাট ওয়ার্ডরোব এগুলো আছে, একটু রং করে দিলে ভালো হতো। তো ওনারা ভালো মানুষ ছিল, ওই জন্য বলতেছিল যে ঠিক আছে আমরা করে দিচ্ছি। তো সব জিনিসপত্র নামায় আমি খাটের মধ্যে রাখছিলাম, সেই জন্য খালা শাশুড়ি যে বসবে, বসার মতো কোনো জায়গা ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে তাদের কাছ থেকে আমি রং করে নিয়েছিলাম। আর জুতার ক্যাবিনেটটা আমি রং করছিলাম, ওনাদের থেকে শিখে নিয়েছিলাম। যতই অনলাইনে শিখি না কেন, বাস্তবে মিস্ত্রির কাছ থেকে শেখানোর কথা কিন্তু আলাদা। তো ওদিকে কাজ শেষ করতে এদিকে আমার নানা শাশুড় আর নানি শাশুড়ি চলে যাচ্ছিলো। সেই সময় বই আসছিল, মানে অনলাইন থেকে অর্ডার করছিল ওর বাবা। তো বই পেয়ে তো মেয়ে অনেক খুশি হয়ে গেছিলো, ও একা একা লেখার চেষ্টা করতেছিল। যত কম বয়স হোক, কিন্তু সব কিছু হাতের কাছে থাকলে চেষ্টাটা সব বাচ্চারাই করবে। আর যে বইটাতে কথা বলে সেই বইটা অর্ডার করা হয়েছিল, দাম যতই বেশি হোক না কেন ভালো জিনিস সবাই তো নিতে চায়। তো সেই জন্য ওর বাবা অর্ডার করে দিয়েছিল যে বাচ্চা মানুষ, ও যদি পড়তে চায় পড়তে পারবে, আর যদি খেলার ছলেও পড়ে তাও পড়াটা শিখে যাবে আর কি। তো সব কিছুই ছিল এখানে, একটা ছিল ড্রয়িং করা, একটা ছিল বই, একটা ছিল মানে এমনি মানে বিমান টিমান আছে এগুলো আর কি, মানে ড্রয়িং করতে হবে। আর একটা ছিল সিলেটের সঙ্গে পেন্সিল, এমনি কলম, ম্যাজিক কলম ছিল। আর এখানে টিপ দিলে যে কথা বলবে, সরিও সরিয়া, মানে যা যা বলবে সব কিছু আসিল। তো আমি সুন্দর করে দেখতেছিলাম যে সত্যি কথা বলতেছে কি বলতেছে না, চেক করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমি ওই যে হাতের চাপ দিলে ওখানে লক করা, লক খোলা, মানে সুন্দর করে ছিল, মানে যেরকম অনলাইনে দেখছিলাম সেরকমই। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো অনেক খুশি, ও বেশিরভাগ খুশি, কারণ ও কথা বললে কথাটায় রিপ্লাই আসে, কথাটা উঠতে পারে বা শুনতে পারে, ও এটাই অনেক খুশি। তার মধ্যে ও মানে ড্রয়িং করা পেয়ে গেছিলো, সেজন্য ও চেষ্টা করতেছিল ড্রয়িং করার জন্য। তো যতটুকু করতেছিল করুক, আর সব সময় বই নিয়ে বিজি থাকে। এখন মোবাইল বলতে গেলে ধরেই না, এখন শুধু বইয়ের উপরে অত্যাচার করে। বইটা যেন কোন দিন ছিঁড়ে ফেলে তার কোনো গ্যারান্টি নেই। যতই হোক ছোট বাচ্চা, ওর জন্যই তো নেওয়া। ও যে বুঝতে পারতেছে, ও যে পড়ার চেষ্টা করতেছে, ও শেখার জন্য চেষ্টা করতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মানে যেখানে যায় সেখানে বইটা নিয়ে বসে থাকে, চেয়ারে থাকুক, খাটে থাকুক, খেতে যাক, সব সময়। তো এটাই তো চাইছিল আমার খালা শাশুড়িতে, তাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই বইটা কিনে দিছিল। যাই হোক, আল্লাহ তার ভালো করুক। আপনারা চাইলেও আপনার বেবির জন্য নিতে পারেন।